সত্যের মুখোমুখি, চাঁদাবাজির অপরাধ ও বাস্তবতা। প্রিয় দর্শক, আমার এখানে যে ভিডিওটা দেখছেন এই ভিডিও সম্পর্কে আর কিছু বলার নাই, জাস্ট এর সত্যটা কি সেটা আপনাদের জানা উচিত। বর্তমানে এই বিষয়টা কিন্তু অন্য খাতে মিডিয়া নিয়ে যাচ্ছে, বিএমপিকে দোষারোপ করতেছে। সতর্ক থাকুন, বিশ্বাস করার আগে যাচাই করুন, সত্য জানুন, সঠিক থাকুন। ঘটনাটা হচ্ছে ঢাকা রাজধানী ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিংয়ের টাকা নিয়ে বিষয়, যে টাকাটা নিচে চাঁদার বিষয়টা যেখানে উঠে আসছে। তো আপনাদের জন্য যেটা সত্য জানার জন্য আমি বলি, সত্যটা আগে জানুন, দেখে কেউ হঠাৎ করে কোনো কিছু বিশ্বাস করবে না, যাচাই করুন, সেটাই বলছি। তো এই বিষয়টা হচ্ছে, এই ব্যক্তির নাম ছেলেটির নাম হচ্ছে আশরাফুল। তার ভাগভঙ্গি, প্রথমে আমি বলি যে তার ভাগভঙ্গি, কথাবার্তার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো ছিল না, সুন্দরভাবে ভদ্রভাবে বলা উচিত ছিল। যাই হোক, তো বিস্তারিত ঘটনাটা হচ্ছে, এখানে সাইনবোর্ডেও লেখা আছে যে এখানে পার্কিং করার জন্য ইজার, পার্কিং করলে টাকা দিতে হবে, এই ধরনের সত্য সাপেক্ষে আছে। তো জিগারতলা আর কি, ডানমন্ডির জিগারতলা, আপনারা যারা যান সেখানে আপনারা দেখতে পাবেন সাইনবোর্ড লাগানো আছে যে এখানে পার্কিং করতে হলে টাকা দিতে হবে। তো এই ছেলেটি আশরাফ, যে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে, তার কথাবার্তা ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যরকম ছিল। যখন সে মহিলাটি ভিডিও করতেছে, ড্রাইভার টাকা দিতেছে, তো তার কথাবার্তা আপনারা শুনতে পেয়েছেন। তো সে ভদ্রভাবে বলতে পারতো যে এটা হচ্ছে ইজার, এখানে আপনার সিটি কর্পোরেশনের বিষয়টা, সিটি কর্পোরেশনের ইজার নিয়েছে অন্য একজন, তো এখানে টাকা দিতে হবে সিটি কর্পোরেশনে, এই ধরনের কথা সুন্দরভাবে যদি বলে দিত তাহলে এতটুকু ঘটনা পর্যন্ত যেত না। কিন্তু ইতিমধ্যে কিন্তু মিডিয়া, কয়েকটা মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামটা ব্যবহার করে চালিয়ে দিচ্ছে, বিএনপি নাকি চাঁদাবাজি দুর্নীতি করছে। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা সতর্ক থাকুন, দেখে বিশ্বাস করবেন, একটু যাচাই বাছাই করবেন, সঠিক থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। তো এই বিষয় বিএনপিও কিন্তু বিবৃতি দিয়েছে এই বিষয় নিয়ে।